হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুশিকাস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো হাজব্যান্ড গিয়েছিল হচ্ছে ডিউটিতে, মোটের ডিউটিতে চলে এসেছে। কালকে রাত 1:30টার দিকে এসেছে। তো তারপরে ঘুমিয়েছি আমরা। তো চলো লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, ভালো লাগে অবশ্যই এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো এখন সকাল বাজে হচ্ছে 7:30। আজকে খুব তাড়াতাড়ি থেকে ভিডিওটি শুরু করছি। স্নান করা অলরেডি কমপ্লিট। এখন রান্না বসাবো, কারণ হচ্ছে একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি এই গরমটার মধ্যে অন্তত পক্ষে, কারণ পরবর্তীতে 10টার পর থেকে এত প্রচণ্ড গরম পড়ে, মনে হচ্ছে মানে একদম গরম হাওয়া বইছে, এইরকম একটা গরম পড়ে। চেষ্টা করি একটু তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রান্না করে তারপরে একটু ফ্যানের নিচে বসা। তার মধ্যে তো বাচ্চা কাচ্চা আছে, বাচ্চাদের যে তার মধ্যে বাড়িতে দুটো বাচ্চা থাকলে আরও বেশি প্রবলেম হয়। চলো দেখতে থাকুন। এখন মাসিরা কোথায় যাচ্ছে বলতে পারছি না, ওরা ঘুরতে যাচ্ছে, কারণ ওদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। এখন রায়গঞ্জে যাচ্ছে দরজা জানালা কিনতে মাসির বাড়ির। উনি সেজেছেন আজকে, দেখো সুন্দর সুন্দর করে। রূপসী এখানে কাকিমাও আসছে, কি করতে জানি না। এখানে দাম বেশি যাচ্ছে। এখানে রান্না হচ্ছে আলু পটল ভাজা, টমেটো চাটনি, মানে আম আর টমেটো দিয়ে সিটি দেওয়া কমপ্লিট। এখানে ভাত হয়ে গেছে, ওইখানে হচ্ছে আলু কোয়াশের তরকারি কমপ্লিট। সব গরমের মধ্যে পাতলা পাতলা ঝোল। এখন ভাতটা উঠাবো। মাছ আছে, মাছ দেখাই, খুব সুন্দর মাছ, একদম দেশি মাগুর মাছ। এইরকম দেশি মাগুর মাছ রান্না করবো, তাহলে হয়ে যাবে। দেখো ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম বাড়ি, নিচে স্নান করালাম, ভাত খাওয়ালাম, সব কিছু রেডি করালাম। প্রত্যেক দিনের আমার যেটা রুটিন সেটা হচ্ছে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা। যাই হোক, কিছু করার নেই। এসে মাথায় প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রফ হয়েছিল, সেই জন্য কয়েকটা টিপস দিলাম। যদি আমার উপকার হয় তাহলে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে কীভাবে কী হয়। তো চলো দেখতে থাকো ভিডিওটি লাস্ট পর্যন্ত। তারা দেখাই যে ঋষি কী করছে। তোমাদের সবাই খুব কমেন্ট করো ঋষিকে নিয়ে, যে ঋষিকে দেখাও বেশি করে ভিডিওতে। তো আমি চেষ্টা করি ঋষিকে ভিডিওতে দেখানোর। তো চলো। দুষ্টু বাচ্চা আমার এটা, স্কুলে ঢোকে না, এক্ষুনি কান্না করলো জেঠুমনি বকা দিয়ে গেছে বলে। আবার ডাকবো, সেটাই। এই যে আর আমাদের এখানে এত গরম আজকে, এখন আমার ভালো লাগে না এই গরমের দিনটা। আমার ঠান্ডার দিনটাই কেন জানি না বেশি ভালো লাগে। এই রোদ্রে ছেলেকে নিয়ে যাওয়া নিয়ে আসা খুব কষ্ট, যাওয়া নিয়ে আসা, প্লাস অত দূর যাওয়া, মোটামুটি 8 ঘন্টার রাস্তা। 6:30টার দিকে বেরোলে 7টার দিকে পৌঁছায় টোটো করে গেলে। আর হাজব্যান্ডের এখন শরীরও ভালো না, সেই জন্য একা একাই চলাফেরা করতে হচ্ছে ছেলেকে নিয়ে। যাই হোক, সব কিছু জীবনে শিখতে হবে। কখনো ভাবতে পারিনি যে একা একাই এভাবে চলতে হবে, কারণ বিয়ের আগে তো কোথাও একা একা সেভাবে চলিনি বা কোথাও বের হইনি বাড়ি থেকে। যা যেতাম প্রাইভেট পড়তে যেতাম, কিন্তু কোথাও এইভাবে যাওয়া আসা করিনি। এখন যাই হোক, প্র্যাকটিস হয়ে গেছে শুধুমাত্র ছেলের জন্য, ছেলেকে মানুষ করার জন্য। জীবনে প্রত্যেকটা মা বাবাই কষ্ট করে। যাই হোক, কষ্ট শুরু হয়েছে কেবল কয়েকটা দিন, এখনও তো সারা জীবন পড়েই গেছে। তাছাড়া মুখে বালিশ নিয়ে পাপা লেগে যাবে কিন্তু। সারাদিন এইভাবে ঘুরে বেড়ান। বিছানা চাদর পাল্টালাম আজকে, সব কিছু গোছালাম। আর সবাই আমার ভিডিওতে সেদিন একজন কমেন্ট করেছে, কি নামটা আমি বুঝতে পারলাম না, কি ময়ূক নাকি, ও বলেছে যে হচ্ছে দিদিভাই তোমার ঘরে ব্ল্যাঙ্কেটটা কেন থাকে। আসলে আমার ঠান্ডা লাগে এসি চালালে, সেই জন্য আমি সবসময় ব্ল্যাঙ্কেটটা রাখি। ঘর বাড়ি এখন কোনো কিছু ঘরটা গুছানো হয়নি। স্কুল ড্রেস ধুয়ে দেওয়া কমপ্লিট, সব কিছু ইয়ে করা কমপ্লিট। এখন ভাত খাওয়ানো কমপ্লিট। চুলটাকে শ্যাম্পু করে চলে আসলাম। চুলটা শ্যাম্পু করার পরে কিন্তু সত্যি অনেকটা মানে সফট, অনেকটা নরম হয়েছে। তাই হোক, এর পরের ভিডিওতে আমি শেয়ার করব যে কী আমি ইউজ করেছি, যেটার জন্য খুব মানে ড্যান্ড্রফ কমে যাবে।
এখন সবাই খাচ্ছে হচ্ছে ওয়াটারমেলন, কারণ দুপুরবেলা ভাত খাওয়ার পরে 1:30 বাজে, সেই জন্য ভাবলাম যে সবাইকে ওয়াটারমেলন দেওয়া যাক। তো খেতে খুব ভালোবাসে ছেলে। দেখো ফুচকে মারে দেখছে আবার, এই দেখো মস্তান। দেখো বাবা দরজা লাগাও, আবার সব চলে যাচ্ছে না, দরজা লাগাও। আমরা এখানে করলাম হচ্ছে ম্যাগি, এগ ম্যাগি। চলো আমরা এখন ঘরে যাব, টিভি দেখবো, আর ভাববো আমরা পাহাড়ে বসে আছি, পাহাড়ের ম্যাগি খাবো। আর আমাদের এখানে খুব ঠান্ডা, তো ওই জন্য পাহাড়ের ম্যাগি খেতে অসুবিধা হবে না। এই যে টিভিটা চালানো না, বসে গেল। আমরা এখন চিন্তা ভাবনা করছি রাত্রেবেলা রান্না কি হবে। আর আমি হচ্ছে রাত্রেবেলা আমার শাশুড়ি মাকে বলেছি, মাকে বলেছি 2টা হচ্ছে শিঙি মাছ কেটে দিতে, আবার ঝোল করবো। দেখো আমরা এখন যাচ্ছি ছাদের উপরে ঘুরতে। বিকালবেলা হলে একটু ছাদে আসতে সবারই মন চায়, আমরা চলে এসেছি। 2টা অত্যাচারকে নিয়ে আসছি ছাদের উপরে ঘুরতে, কি করব বলো, শুরু অত্যাচার হিসু করছে একজন। এ মা বাবা, ইচ্ছা করে জল চেষ্টা পেয়েছে তোমার, আমি কি জানি না। বোতলটা নিয়ে আসবে আবার, দেখো কি সুন্দর বলছে, নিচে নিচে জল। আর আমাদের ছাদে অনেক গাছ হচ্ছে। এই পুঁই ডাঁটার শাক আমরা এর আগের মঙ্গলচণ্ডী পুজোর দিন আমরা ভেঙে খেয়ে ফেলেছি। হ্যাঁ আজ কালকে আর নিতে পারবো না। এই ছোটো ছোটো চিকন চিকন একটাও কিছু ছিল না, ওটাই রাখতে হয়, যত ছিটবো তত পুঁই ডাঁটার শাক সুন্দর হবে। কিন্তু ওখানে কিন্তু অনেক কয়টা হয়নি। আর এটা কি কুল গাছ? কুল গাছও আছে আমাদের বাড়িতে আবার। আর এটা হচ্ছে ইয়ে না, নীলকণ্ঠ ফুল। এটা লঙ্কা গাছ। হাজারি লেবুর গাছটা কোথায়? হাজারি লেবুর গাছ এখানে একটা হাজারি লেবুর গাছ আছে। আর এই ফুলটা যে ফোটে না লাগে পূজায়, না কোনো কিছু লাগে। এই ফুলটা পূজায় তো দেওয়াই হয় না আমাদের। এই তুলসী গাছটা খুব সুন্দর হয়েছে, কি করব বললেন আমরা। আর এটা ঋষির অনেক ছোট্টবেলার ওয়াকার, নষ্ট হয়ে গেল, দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল, তাই না? আর আমাদের বাড়ির সামনে মোমোর দোকানটা খুব সুন্দর করে দেখা যায়। দেখো এত টেস্টি মোমো হয় না, যেটা ভাবার মতো না। যে যে খেতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই মোমোর দোকানটাতে আসতে পারো, মোমো খেতেই যাও, খুব সুন্দর, খুব টেস্টি। কিন্তু আমার মতে এই দিক থেকে আর একটা মোমোর দোকান আছে এই সাইডটাতে, দেখা যায় না, ওটা আরও বেশি টেস্টি। ওখানে শুধু মটনের মোমো, মটন চপ, সব কিছু মটনের, ওখানে চিকেন ছোঁয়া নাড়া থাকে না। আর এখানে তো মাসি শাশুড়ি সব জামা কাপড় কাছাকাছি করে, একটু পরে আসে দেখবেন গোটা ছাদ ভেজাবে আর নিজে নিজে স্নান করবে। আর এই যে 2জন মিলে শুরু, এই যে মস্তান আমাদের। আর আমাদের এখানে সবসময় চেয়ার থাকে, কারণ আমার বর সারাদিন বেশিরভাগই সন্ধ্যা লাগতে লাগতেই উপরে ওঠে। এই যে আর আমাদের মডেল আজকে সুন্দর হলুদ আর ব্ল্যাকের মধ্যে সুন্দর নাইটি পরেছে। দেখো 3টা, একটা 2টা 3টা, এক ঘর সমানভাবে দাঁড়িয়ে আছে। তোমরা কমেন্টে বলো তো যে এটা বড় না এটা বড়, 2জনের মধ্যে কে বড়? জামা খুলছো কেন? তোমার জামা খুললে একদমই পচা ছেলে লাগে। দেখো এত মোটা আমার ছেলে যে ভাবার মতো না, যে 2 দিকে 2টা ইয়ে দেখা যাচ্ছে। আমার হাতে দাও।
এই যে দুটো মস্তান আমাদের বাড়ির। আর আমাদের পরপর এতগুলো বিয়ে বাড়ি আছে সেটা ভাবার মতো না। আমি সবসময় পাগলিদের মতোই থাকি, কেন জানি না, কারণ আমার গরমে খুব কষ্ট হয় চুল ছেড়ে রাখতে। আজকে কিন্তু শ্যাম্পু দিলাম, সব কিছু করলাম, কিন্তু আমি চুল ছেড়ে রাখতে পারছি না, কারণ আমার প্রচণ্ড গরম লাগছে। আর আমাদের এখানে বললাম তো প্রচণ্ড গরম, মানে ঘরে বসা যাচ্ছে না। ঋষি লেগে যাবে কিন্তু ওটা পেটে। আর খড়ি ভাঙছে এখানে, কারণ মাসি শাশুড়ি প্রচুর খড়ি জমিয়েছে এখানে, কারণ হচ্ছে বাড়ি যত গাছ ছিল সব কিছু খড়ি এনে এখানে জমিয়েছে। তারা তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কত খড়ি আমাদের বাড়ি। এই গাড়িটা ঋষির অনেক ছোটবেলার হাঁটা গাড়ি, মানে হাঁটা গাড়ি না, মানে এটা ধরে হাঁটতো। এই যে এখানে কি ছিল না, ওটা ভেঙে গেছে, একদম নষ্ট হয়ে গেছে। আর ওখানে সাপ টাপ ঢুকে থাকলে তারপরে কে বাঁচাবে আমাকে। আর এই যে আমাদের মাঝে মাঝে মাটির উনুনে রান্না হয়, এটা হচ্ছে উপরের জন্য, নিচেও একটা আছে, ওটা রান্না করি। আর এটা আপাতত রাখা আছে, যখন প্রয়োজন পড়বে তখন রান্না করা হবে। এটা আর কত, নিচের বেড়িটা দেখো কি সুন্দর ছোট্ট একটু, তাই না মামুন? দেখছিস টপের নিচের বেড়িটা? দেখো ছেলেকে পড়তে বসালাম। এই জিনিসটা খুব সুন্দর একটা জিনিস কিনে দিয়েছি ওকে। আর এটাতে কিন্তু সত্যি মানে ও যেরকম স্টুডেন্ট, মানে ও পড়তে বসে না, মানে বাচ্চা মানুষের যা হয়, মানে যে একটু পড়তে বসে না, কিন্তু এটা ওকে আকর্ষণ করছে, ও কিন্তু পড়ছে এটাতে। কিছু কিছু জিনিস আছে যে বাচ্চাদের দেওয়া উচিত, তো বাড়তি কোনো কিছু খরচ না করার থেকে, উল্টাপাল্টা জিনিস না কিনে দেওয়ার থেকে বাচ্চাদেরকে এগুলো কিনে দিন, সত্যি বাচ্চাদের উপকার। অনেক ধরনের হয় যেগুলো ফল, তারপর সবজি থাকে, ওগুলো কিনে দিন বাচ্চাদেরকে, তাহলে সত্যি অনেকটা বুঝতেও শিখবে হবে। আর আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা সামান্য একটা জিনিস কেনা, বাচ্চার জন্য একটা সামান্য জিনিস কেনা মানে বিশাল। তো আমি চেষ্টা করি সবসময় এগুলো জিনিসই কেনার, যেন ওর ভবিষ্যতে কাজে লাগে, যেটা ওর ভবিষ্যতে ব্রেনে ঢুকে যায়। তো কিছু করার নেই বাচ্চাদের। এখানে তো এই বইটা কিনে দিয়েছিলাম ওকে, এই বইটার মধ্যে সব কিছুই আছে, তো এই বইটাই ও পড়ে। আর স্কুলের বইগুলো এখনও পর্যন্ত সেরকম কোনো কিছু পড়া ধরেনি, শুধু রাইমসগুলো এগুলোই পড়ে, কারণ এখন তো আর স্কুলে কি এটুকু বাচ্চার কী চাপ দিব আমি। আগে অক্ষরগুলো একবার শিখে গেলেই তারপরেই ও সব কিছু ধরতে পারবে। অক্ষরগুলো আগে শিখুক, তারপরে তো খেতে খেতে পড়তে পড়তে খিদে পেয়ে গেছে। এই যে অলরেডি মানে খুব ফাঁকিবাজ, কোনো মতেই পড়তে বসে না। আমি অনেক কষ্ট পড়তে বসিয়েছি, মানে সেটা আমি জানি যে কি কষ্ট করে পড়তে বসাতে হয়। পড়তে বসলেই খিদা পায়, কিচ্ছু করার নেই। এবার উঠে যদি না পড়তে বসে তাহলে হয়তো আমার কাছে আবার মার খাবে। আমিও সন্ধ্যাবাতি দিয়ে এসে বসলাম ঘরের ভিতরে। তো এখন আমি চেষ্টা করছি পড়ানোর, পড়িয়ে টড়িয়ে তারপরে উঠে ভাত করব, সব রাত্রেবেলার খাওয়ার সব আয়োজন করব। তো যতটুকু পড়ে, বেশিক্ষণ তার পড়বে না, বাচ্চাদের মন, তো যেটুকু পড়ার পড়িয়ে তারপরে সব কিছু করবো। চলো দেখতে থাকো ভিডিওটি। মাসি বসেছে লাউ কাটতে, লাউয়ের চোচা ফেলছে, এখন রান্না করবে। ঠিক আছে, সারাদিন অফিস খেটে তারপরে রান্না করতে বসেছে ওনার ছেলের জন্য। বলেছে মাসি আমি তোর হাতেই খাবো। আসলে আমরা বউদের হাতে আর আমাদের বউর খাওয়া পোষাচ্ছে না, তাই এখন মাসির হাতে খাবো। আর এই যে মডার্ন কি বিউলির ডাল রান্না করছে। আর আমি কাজ করি না, আমি সারাদিন বসে খাই। আমি ওই জন্য এক গ্লাস শরবত গুলালাম। আমি তো ইনস্ট্যান্ট শরবত, আমি লেবুর শরবত বানালে আমার খুব কষ্ট লাগে। দই এখন খাওয়া দাওয়া করে এখন গুড নাইট হবে। অলরেডি 10:20 বেজে গেছে। নো বাবা, তো কালকে সকালে স্কুল আছে, দেখি কি করব। যদি খুব গরম পড়ে তাহলে হয়তো নিয়ে যাব না, আর যদি মোটামুটি নর্মাল থাকে তাহলে নিয়ে যাব। এখনও ক্রিম মেখে ফর্সা হবে, তো দেখি। এখন রাত্রেবেলা অভ্যাস ক্রিম মেখে মাথায় তেল দিয়ে, মানে ঠান্ডার সময় মাথায় তেলটা রাত্রেবেলা দেওয়ার চেষ্টা করি, কিন্তু গরমে তো কষ্ট হয়। তো না বাবা ওটাই, তো এখন দেখি সব কিছু রেডি টেডি করে ওকে ঘুম পাড়াই।
যদি কালকে সকালে স্কুল যাই আবার ভোরবেলা উঠতে হবে 5টার দিকে, সেই জন্য চেষ্টা করি সকাল সকাল শোয়ানোর। অলরেডি 10:30 বেজে গেছে আজকে। এখন রাত্রেবেলা কাজ করছে, আমি চেষ্টা করি রাত্রেবেলা ওকে দিয়ে এই কাজটা করার। সকালবেলাও কিছু গুছাতে বলি, তাহলে কি বাচ্চাদের একটা অভ্যাস থাকে। কখনোই বাচ্চাদের বুঝতে দেওয়া উচিত না যে মা বাবা সব কিছু করে দিবে। তো এইখানে দেখো ওর বাবার বালিশ গোছাচ্ছে। ওর বাবার ঘাড়ের প্রবলেম, তাই খুব নরম একটা বালিশ নিয়ে শোয়ে ওপরে। এটা হচ্ছে আমাদের এই ইয়ের সাথে কার্লনের হচ্ছে জাজিবের সাথে এই বালিশগুলো ফ্রি ছিল। সবার প্রথমে ব্যবহার করতাম না, এগুলো ঢুকিয়ে রেখেছিলাম বক্স খাটে, তাই দেখো একটু নোংরা হয়ে গেছে। তো এখন আবার একটা বের করেছি, একটা যে কোথায় আছে আমি বলতে পারছি না। না বাবা, এরপরে তোমার বালিশ তাড়াতাড়ি করে গুছাও। কোনটা তোমার বালিশ? এই তাড়াতাড়ি ফাস্ট। হ্যাঁ গুড বয়। পাপার কোল বালিশ পাপাকে দিয়ে দাও। এই যে আমার এখানে আছে, তুমি দিয়ে দাও পাপাকে পাপার কোল বালিশ। তোমার কোল বালিশ তুমি নিয়ে নাও। এই যে লাগবে না কেন? ও আমার হাতটাই তোমার কোল বালিশ, আমার হাতটাই ওর কোল বালিশ, ওর নিজস্ব কোল বালিশের দরকার হয় না। শুনে খুব ভালো লাগলে আর খুব খুশি হলাম। হাগিস পরানো কমপ্লিট, ব্যাস এবার ঘুমাবে। চলো বাই বাই। তো ভিডিওটি আজকের মতো আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার ঠিক কালকে একটা নতুন ভিডিও নিয়ে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তোমাদের আশীর্বাদে যেন আরও অনেক এগিয়ে যেতে পারি, এটাই চাই। চলো বাই।